মাঠের শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক বাঁশের ব্যারিকেড, বিশেষ করে যেহেতু মহিলারা এখানে থাকবেন, এই জন্য এটাকে কীভাবে আর নিরাপদ করা যায় এবার সুশৃঙ্খল করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং পরিকল্পনা নিয়ে সে আলোকে কাজ চলছে। আর দ্বিতীয় কথা হলো যে ইতিমধ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনী, তারপরে জেলা রিটার্নিং কর্মকর্তা, এরপরে সিটি কর্পোরেশন, প্রত্যেকটি সংস্থা থেকেই আমরা এই জনসভাকে বাস্তবায়ন করার জন্য তাদের পক্ষ থেকে যার কাছে যে ধরনের সহযোগিতা চেয়েছি আমরা স্বতঃস্ফূর্তভাবে এই সহযোগিতা পেয়ে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে এটা একটা ঐতিহাসিক নির্বাচনী জনসভায় পরিণত হবে এবং দীর্ঘ দিন পরে তিনটা নির্বাচনের পরে এটা চতুর্থ একটা নির্বাচন, যে নির্বাচনে জনগণ বিপুলভাবে অংশগ্রহণ করবে। এর আগের নির্বাচনে জনগণ অংশগ্রহণ করতে পারে নাই, তো সেই জায়গা থেকে জনগণের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। আর তার সাথে আপনারা দেখছেন মানুষ আজ, দেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং একটা সুন্দর পরিকল্পিত সংস্কার চায়, যাতে আর কোনো ফ্যাসিবাদ, আর কোনো দুর্নীতিবাজ, আর কোনো সন্ত্রাসবাদ ফিরে আসতে না পারে। সেই জন্য এই জায়গা থেকে জামাত নেতৃত্বাধীন যে জোট রয়েছে 11 দল, এই 11 দলীয় জোটেই কিন্তু এই কমিটমেন্টগুলো দিয়েছে এবং সে আলোকে কাজ করে চলছে। এবং তার সাথে বিশেষ করে তরুণ প্রজন্ম এবং নারীরা, বিশেষ করে আমরা দেখছি যথেষ্ট উচ্ছ্বাস নিয়ে তারা এই 11 দলীয় জোটের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এবং আমরা আশা করছি আমাদের জনসভায়ও বিপুল সংখ্যক নারীদের সমাগম হবে, তরুণদের সমাগম হবে এবং বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে এই জনসভা লক্ষ লক্ষ জনতার একটু উপচে পড়া জনগণের জনসভায় পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের মিটিংটা শুরু হবে 3টা থেকে। আমরা ঠিক করেছি 4:30টার ভিতরেই মিটিংয়ের কার্যক্রম সমাপ্ত করব ইনশাআল্লাহ। আর তিনি এখানে আসার আগে কুলাউড়ায় ওনার জনসভা আছে 11:30টা থেকে। সেখান থেকে আমরা আশা করছি 12:30টায় হয়তো ফ্লাইট করবেন। ফ্লাইট করে সিলেটে এসে তিনি এখানে হেলিকপ্টার যুগে ল্যান্ড করবেন। এরপরে কিছু সময়ের জন্য বাসায় যাবেন, তারপরে এখানে আসবেন, তো যথাসময়ে পৌঁছবেন। জনসভা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করছি এবং যথেষ্ট এইভাবে আমরা সহযোগিতা পাচ্ছি। এক্ষেত্রে আমরা আশাবাদী যে জনসভাকে সফল করার জন্য, শান্তিপূর্ণ করার জন্য এবং শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য আমাদের স্বেচ্ছাসেবক যারা থাকবে তাদের পাশাপাশি আইনশৃঙ্খলার বিভিন্ন স্তরের বাহিনীর সদস্যরা ওনারা আন্তরিকভাবে কাজ করবে, এটাই আমাদের বিশ্বাস।